SQLite ডাটাবেস সেকশনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হোসাইন। দেখতে আমরা ২৫তম লেকচারে পৌঁছে গেছি। আজকে আমাদের লেকচার নাম্বার 3025। আমার কাছে মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি পুরো বিষয়গুলো এবং দেখেছেন যে আমরা ১ম এ যত সময় নিয়ে একটা জিনিস বোঝার চেষ্টা করছিলাম, বাট আস্তে কিন্তু আমরা টান দিচ্ছি এবং আমরা খুব দ্রুত সামনে এগিয়ে যাচ্ছি। কারণ একই জিনিস এখন বারবার রিপিট হবে। সো পুরোনো কাসন দিয়ে আমরা ঘাটতে চাই না। আমরা সামনের দিকে এগোতে চাই, অ্যাডভান্স এর দিকে আরো বেশি এগোতে চাই। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রতিটা লেকচার সুন্দর করে দেখে প্র্যাকটিস করে অবশ্যই যা শিখেছেন তার উপর বেস করে প্র্যাকটিস করে তারপরে সামনের দিকে আগাবেন। হোমওয়ার্কগুলো প্রতিটা লেকচারের স্টুডেন্ট আইডি সহ সিজন 3 হ্যাশট্যাগ সহ আপনার হোমওয়ার্কের লেকচার নাম্বার এটা সহ আপনি অবশ্যই গ্রুপে আমাকে দেখাবেন। তারপরে আপনি সামনের দিকে আগাবেন। তার কারণ হচ্ছে আমরা যদি নিয়মিত যা শিখেছি তা প্র্যাকটিস না করে সামনের দিকে আগাই, অনেকেই আমরা চিন্তা করি যে একবারে সব লেকচার শেষ করে তারপরে যেয়ে প্র্যাকটিস করব। এটা আসলে খুব একটা ভালো কথা না। আমি যতটুকু শিখেছি, যতটুকু বুঝেছি তার উপর বেস করে সেইটা প্র্যাকটিস করে তারপরে আমি সামনের দিকে আগাবো। তাহলে আসলে আমার শেখার প্রসেসটা অনেক বেশি সুন্দর হবে। পাশাপাশি আমি আপনাদেরকে আরো একটা রিকোয়েস্ট আগেও করেছি, অলরেডি আবারও করতে চাই। সেটা হলো আপনারা গ্রুপে দেখেছেন আমাদের মধ্যে অনেকেরই আলহামদুলিল্লাহ আয় রোজগার হচ্ছে, অনেকেরই হয়নি, চেষ্টা করছেন। আমি ২ একজনকে এরকম দেখেছি যারা অন্যের ইনকাম দেখে একটু হতাশ হয়ে পড়েন। সো আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করতে চাই, কারো সাকসেসফুল হবার গল্প শুনে, কারো ইনকামের গল্প শুনে যেন এক বিন্দু হতাশা আপনার মধ্যে না আসে, বরঞ্চ অন্যের ইনকামের খবর দেখলে আপনি তার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। এটা আসলে অসাধারণ একটা টেকনিক। নিজেকে সফল করার, নিজেকে সফল হিসেবে উপস্থাপন করার জন্য একটা অসাধারণ টেকনিক। আপনার রিজিক এবং আপনার সফলতা যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেটা অফকোর্স আপনি টাইম টু টাইম পাবেন। আপনি জাস্ট আল্লাহর উপর ভরসা করে লেগে থাকবেন। টুকটাক বিপদ-আপদ আসলে হাল ছাড়বেন না। আমরা সিজন 3 এর লেকচারগুলো নিয়মিত আপডেট করতে থাকবো। নতুন লেকচার, নতুন টপিক আপনাদেরকে দিতেই থাকবো। এত এক্সাইটিং ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা যখন সার্ভার সেকশনে যাব তখন আরো বেশি অনুধাবন করতে পারবো। ইভেন SQLite নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের আরো যখন ঘটনাগুলো দেখব তখন আমরা ভালোমতো উপলব্ধি করতে পারবো। সো আমরা স্টেপ বাই স্টেপ নতুন কিছু আপনাদেরকে দিতেই থাকবো। আপনারা জাস্ট মন দিয়ে প্র্যাকটিস করে যান, একনিষ্ঠভাবে কাজ করে যান, প্যাশন এবং ধৈর্যের সাথে কাজ করে যান। সফলতা আসবে ইনশাআল্লাহ। সো আজকের এই লেকচারে খুব বেশি আলোচনা করব না। আমরা ছোট একটা বিষয় কভার করে দিব। আমরা অলরেডি দেখেছি যে ডিবি হেল্পার ইউজ করে আমরা এখন গেট অল ডাটা অথবা সার্চ ডাটা বাই নেম, সার্চ ডাটা বাই আইডি এরকম মেথড তৈরি করে ইচ্ছামতো আমরা যেকোনো কিছু ঘটাতে পারছি। আমি এই পুরো প্রজেক্টের সোর্স কোডটা আজকের যে লেকচার নাম্বার 3025 এটার সাথে আমি জিপ ফাইল করে অ্যাটাচ করে দিব, যাতে করে আপনারা যদি কোনো কনফিউশন থাকে, কোনোটা লিখতে অসুবিধা হয়, তাহলে আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারবেন। কারণ বোঝাই ব্যাপার, কপি পেস্ট করলে অসুবিধা নাই। আপনি বুঝছেন কিনা সেটা হচ্ছে ফ্যাক্টর। কারণ এই একটা জিনিস, একটা ডাটাবেস হেল্পার ক্লাস একবার তৈরি করবেন, আজীবন ব্যবহার করবেন। আপনার যখন মন চায় নতুন কোনো কোয়েরি চালানোর ইচ্ছা হলে সেটা নতুন করে লিখবেন এবং সেটা নিয়ে কাজ করবেন। একবার বুঝে গেলে আপনি যা খুশি তাই করতে পারবেন, অসুবিধা নাই। আমি পরে হয়তো ভুলে যাব। আমরা 3025 এই লেকচারের মধ্যে জিপ ফাইলটাকে এখন একটু নিয়ে রাখি। আমরা ফাইলে চলে যাচ্ছি, আমরা চলে যাব এক্সপোর্টে এবং আমরা জিপ ফাইল করব। আমরা এখানে আমাদের ডিরেক্টরি সিলেক্ট করে আমরা SQLite database.zip আমরা এই জিপ ফাইলটা নিয়ে নিলাম। আমরা দেখি জিপ ফাইলটা তৈরি হয়ে গেছে। আমি জিপ ফাইলটা আজকের এই লেকচার নাম্বারের সাথে জুড়ে দিব। আপনাদের কোনো ধরনের কনফিউশন হলে, কোনো SQL কোয়েরি লিখতে বা বানানে কোনো রকম কনফিউশন থাকলে আপনারা সেটা দেখে নিতে পারবেন। অলরাইট, সো আজকে ছোট্ট একটা জিনিস আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এই যে কার্সর থেকে ধরেন আমি সার্চ ডাটা বাই নেম, আমি জুবায়ের নাম দিয়ে সার্চ করলাম। আমি দেখলাম দুটো জুবায়ের পাওয়া গেছে, জুবায়ের হোসাইন, জুবায়ের আহমেদ। এবার সার্চ ডাটা বাই নেমে আমি যদি বলি ফর এক্সাম্পল অন্য একটা আজগুবি নাম দিই, ফর এক্সাম্পল XYZ কে আমি যদি খুঁজতে চাই তাহলে কিন্তু আমি খুঁজে পাবো না, ডাটা খুঁজে পাবো না। সো এই যে আমার টোটাল ডাটা দেখাচ্ছে 0, এই জিনিসটা আসলে কিভাবে আমরা চেক দিব? এই জিনিসটা চেক দেওয়ার জন্য আমাদের কন্ডিশনটা কিভাবে লিখতে হবে? দেখেন আমরা কন্ডিশনটা খুব ইজিলি করতে পারি। ইফ অলরাইট, সো কার্সর নট ইকুয়াল টু নাল, কার্সরটা যদি নাল না হয়, এন্ড ডাবল এন্ড, ওকে, লজিক্যাল এন্ড, দেন আমি বলতে পারি কার্সর ডট গেট কাউন্ট গ্রেটার দ্যান 0। তার মানে কার্সরটা নাল হবে না এবং কার্সর ডট গেট কাউন্ট 0 থেকে যদি বড় হয় তাইলেই আমি কেবলমাত্র বলতে পারি না যে কার্সরের মধ্যে ডাটা আছে। এখানে আমি বলতে পারি না ডাটা আছে, ওকে। আর এলসে যদি চলে যায় তাহলে আমি কি বলবো? ডাটা নাই। অলরাইট, সো এবার আমি যে কন্ডিশনটা লিখলাম যে কার্সর যদি নট ইকুয়াল টু নাল হয় এবং কার্সর ডট গেট কাউন্ট যদি 0 এর থেকে বেশি হয়। কার্সর গেট কাউন্ট মানে কি দেয় বলেন তো? ওই কার্সরের মধ্যে কয়টা রো আছে সেটা দেয়। এখন রো এর কাউন্ট যদি 0 এর থেকে বড় না হয় তাহলে নিশ্চয়ই সেটা কোনো ডাটা নাই তার মধ্যে। তার মানে এই XYZ নামে কিছু খুঁজে পাইনি অথবা আমার কোয়েরি ভুল হয়েছে কিছু একটা, তাই তো? তো তখন আমি আসলে এই হোয়াইল লুপটাকে এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকাই দিতে পারি। এটা স্মার্ট ওয়ে, যে যাতে করে আমার কোনো ধরনের বাগস অথবা কোনো ধরনের রং না হয়। যে ডাটা আছে না নাই তাই আমি আগে চেক দিলাম যে এই যে তুমি ঘটনাটা ঘটাচ্ছ, কার্সরটা পাচ্ছ XYZ ডাটাবেজে সার্চ করে, সেইটা আদৌ ডাটা আছে না নাই সেটা আগেই চেক দিয়ে নিলাম। যদি থেকে থাকে তাইলে এই হোয়াইল লুপ চালায় আমি ডাটাটা নিয়ে এখানে পেস্ট করবো অথবা এখানে আউটপুট করবো বা কিছু একটা করবো, লিস্ট ভিউতে অ্যাড করবো বা হোয়াট এভার আমার যে কাজ করার সেই কাজ করবো। কিন্তু যদি ডাটা না থাকে তাহলে আমি ভিন্ন কিছু একটা করবো অথবা ভিন্ন কোনো একটা আউটপুট দেখাবো যে ডাটা নাই। সো টিভি ডিসপ্লের মধ্যে এবার আমরা বলতে পারি না টিভি ডিসপ্লে ডট সেটটেক্স করতে পারি, অ্যাপেন্ড করলাম না, এবার সেটটেক্স করলাম যে নো ডাটা। সো নো ডাটা যদি দেই তাহলে আমরা এখানে দেখতে পারবো নো ডাটা। তো চলেন এবার আমরা একটু চেক দিয়ে দেখি যে জিনিসটা কাজ করে কিনা। আমরা শো রেজাল্টে গেলাম, বলতেছে নো ডাটা। কেন? এলসে চলে যাচ্ছে। কারণ হলো আমরা বলেছি ডিবি হেল্পার ডট সার্চ ডাটা বাই নেম XYZ নামে কোনো কিছু পায় নাই। এবার যদি আমি বলি সার্চ ডাটা বাই জুবায়ের, তাহলে সে কি করবে? তাহলে সে কিন্তু আমাকে আর ইফ এলসে নিয়ে যাবে না, নো ডাটা দেখাবে না। তাহলে সে ইফের মধ্যে ঢুকে যাবে এবং হোয়াইল লুপের মাধ্যমে আসলে এই জুবায়ের নামে কারা আছে তাদেরকে খুঁজে বের করবে, তাদের আইডি, তাদের নাম এবং তাদের মোবাইল নাম্বার এখানে আমাকে খুঁজে দিবে। অলরাইট, সো আমরা এই কন্ডিশনটা সবসময় ব্যবহার করতে পারি। এটা হচ্ছে সবথেকে বেস্ট হয়, কারণ কোনো একটা ডাটা মিসিং থাকতে পারে, না থাকতে পারে। তাহলে যদি ডাটা থাকে তাহলে আমরা কি করব সেটা আমরা দেখব, এবং যদি ডাটা না থাকে তাহলে আমরা কি করব সেটা আমরা আসলে এখানে অ্যাসাইন করে দিতে পারি। যাই হোক, ছোট এই টেকনিকটা আপনাদেরকে একটু কভার করে দিলাম। আমার মনে হয় যে ডাটাবেস হেল্পারের
সফটওয়্যারের মধ্যে যা ঘটনা ঘটানোর কোয়েরি চালানো, সার্চ করা একবার শিখে গেলে আপনি আইডি দিয়ে সার্চ করতে পারেন, নেম দিয়ে সার্চ করতে পারবেন। আপনি যা বানাবেন ডাটাবেজে আপনি টেবিলের মধ্যে যা কলাম বানাবেন, আপনি যে কাউকে এখন সার্চ করাইতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। ঠিক আছে? সো আপনার জাস্ট একটু মাথা খাটাইতে হবে। এসকিউএল কমান্ডের ব্যাপারেও আমি যতটুকু বলে দিয়েছি তা দিয়ে মোটামুটি আপনি ম্যাক্সিমাম কাজ চালায় নিতে পারবেন। তারপরেও কিছু এক্সেপশন এসে পড়তে পারে এসকিউএল কমান্ডের ক্ষেত্রে। একটু গুগল করলে, একটু চ্যাটজিপিটিতে গেলে এসকিউএল কমান্ডের ব্যাপারে আরেকটু এক্সপার্টনেস গ্রো করলে তাহলে দেখবেন সেগুলোও হয়ে যাবে। তারপরেও আমি অ্যাডভান্স লেভেলের আরও কিছু ভয়ঙ্কর জিনিস আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তীতে। যতটুকু শিখেছেন তার উপর প্র্যাকটিস করে অবশ্যই স্টুডেন্ট আইডি সহ আমাকে দেখাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য সেকশনে পরবর্তী কোনো লেকচারে।